নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এর সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য প্রথমেই এখানে 3টে গাজর কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এবার এগুলো আমি গ্রেট করে নেব। এগুলো সব গ্রেট করা হয়ে গিয়েছে, আর আমি এখানে 250 গ্রাম গাজর নিয়েছি। চাইলে আপনারা গাজরটা কম বেশি করে নিতে পারেন। এবার কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে গ্রেট করা গাজরগুলো অ্যাড করে দেব। এটা আমি একটু ভাপিয়ে নেব, পুরোপুরি সেদ্ধ করে নেব না। এটা ভাপানো হয়ে গিয়েছে, এবার ছাঁকনিতে ছেঁকে এটা তুলে নেব। তবে এর মধ্যে একটুও যেন না জল থাকে, তাই এটা আমি খুন্তিতে চিপে চিপে জলগুলো একদম বের করে দেব, একদম শুকনো করে নেব একটা। এভাবে আমি গাজরগুলো তুলে নিয়ে জলগুলো চিপে চিপে বের করে দেব। জল থাকলে কিন্তু লাড্ডুটা জমবে না। এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো ঘি, আর আমি কতটা পরিমাণ ঘি দিচ্ছি সেটা আপনারা দেখতেই পেয়েছেন। এবার এখানে আমি 2-4টে এলাচ ঘিয়ের উপর দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নেব। এবার যে গাজরটা আমি জল থেকে ছেঁকে তুলে রেখেছিলাম জল ঝরিয়ে, সেটা এখানে অ্যাড করে দেব। দিয়ে খুব ভালো করে এটা আমি ভেজে নেব, যাতে না এর মধ্যে কোনো জল থাকে বা এর কাঁচা গন্ধটা না থাকে। এটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এবার এটা আমি তুলে নেব। এটা কিন্তু আমার একদম ঝরঝরে হয়ে গিয়েছে, আর এর মধ্যে কিন্তু কোনো রকম জল ভাব নেই। এবার এই কড়াইতে দিয়ে দেব 250 গ্রাম চিনি। যেহেতু আমি 250 গ্রাম গাজর নিয়েছি, তাই চিনির পরিমাণটাও 250 গ্রাম নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব সামান্য একটু জলটা দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাবো। এবার চিনিটা দেখে নেব চিনি শিরাটা চিটচিটে ভাব এসেছে কি না। চিনি শিরাটা চিটচিটে ভাব এলে তবে কিন্তু আমি ভেজে রাখা গাজরটা অ্যাড করে দেব। আর যদি না চিনি শিরাটা চিটচিটে ভাব আসে, তাহলে কিন্তু গাজরগুলো অ্যাড করা যাবে না, খেতে ভালো লাগবে না, আর লাড্ডুটা জমবেও না। এবার ওপর থেকে দিয়ে দেব কিছু চারমগজ, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, আর চিনির রসটাও মেরে নেব। এবার এখানে আমি অ্যাড করে দেব খোয়া ক্ষীর। এটা দিলাম, লাড্ডুটা ভীষণ সুন্দর টেস্ট হবে এটা দিলে। আর যে কোনো কিন্তু শুভ অনুষ্ঠানে এভাবে লাড্ডু বানিয়ে নিতে পারেন। এটা একদম শুকিয়ে নিয়েছি, আর থালায় নামানোর পর এটা আরও জমে যাবে। এবার হাতে একটু ঘি নিয়ে নেব। এবার এখানে আমি একটা প্লেট আর হাতে সামান্য ঘি দিয়ে নিয়েছি, আর এটা কিন্তু একদম ঠান্ডা করে লাড্ডু পাকালে কিন্তু লাড্ডুটা জমবে না। এটা কিন্তু গরম থাকতে থাকতে পাকাতে হবে, তবে কিন্তু এটা টাইট হবে। এভাবে আমি হাতে ঘি দিয়ে আর গরম অবস্থায় এভাবে লাড্ডুগুলো পাকিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো লাড্ডু বানিয়ে নেব। আর এগুলো কিন্তু দেখে মনে হচ্ছে না যে এগুলো গাজরের লাড্ডু, একদম মতিচুর লাড্ডুর মতো লাগছে। এগুলো আমি সব বানিয়ে নিয়েছি। এবার এর ওপর থেকে একটু খোয়া ক্ষীর আর একটা করে চারমগজ অ্যাড করে দিয়েছি, দেখতে সুন্দর লাগবে বলে। আমার গাজরের লাড্ডু রেডি। আমার এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।